সো এখানে বলা হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট, এটার বদলে আমি লিখেছি ইট ইজ আর্গুড বাই সাম দ্যাট, সেম কথা। আসসালামু আলাইকুম, এফার্টলেস আইএলসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইএলস রাইটিং টাস্ক 2। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা এসে টাইপ হচ্ছে ডিসকাশন এসে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র এই ফরমেশন নিয়ে কথা বলবো না, তার পাশাপাশি এক্সাম্পল হিসেবে আমি একটা ডিসকাশন এসের কোয়েশ্চেন রেখেছি। সেই কোয়েশ্চেনটা আমরা কিভাবে লিখব সেই এক্সাম্পল সহকারে আমি আজকে A to Z যত ধরনের ইনফরমেশন দেওয়া যায় ডিসকাশন এসের জন্য একটা স্যাম্পল এসে লিখে সব আলোচনা করব। তাই আশা করছি এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে শুরু করতে চাই। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম আরও গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট ভিডিও সামনে আসতে যাচ্ছে, যা আপনার আইএলটিএস প্রিপারেশনকে খুবই ইফেক্টিভ এবং সহজ করে তুলতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রথমে ডিসকাশন এসের এই ফরম্যাটটা কেমন হবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। সো এখানে উদাহরণস্বরূপ একটা কোয়েশ্চেন রেখেছি আমি। এখানে বলা হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট অল ইউনিভার্সিটি স্টুডেন্ট শুড স্টাডি হোয়াট এভার দে লাইক, আদার্স বিলিভ দ্যাট they should only be allowed to study subjects that will be useful in the future, such as those related to science and technology. So কোয়েশ্চেনটা হচ্ছে এখানে ডিসকাস বোথ দিস ভিউজ। এখানে দুইটা ভিউ নিয়ে আলোচনা করেছে, এই গ্রিন কালারে একটা ভিউ আর এই ব্ল্যাক কালারে আরেকটা ভিউ। বলতেছে ডিসকাস বোথ দিস ভিউজ, এই দুইটা ভিউ নিয়ে আপনার কথা বলতে হবে অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, আপনার ব্যক্তিগত অপিনিয়ন দিতে হবে। তার মানে এখানে মোট দুইটা কাজ, একটা হচ্ছে এই ভিউ দুইটা নিয়ে কথা বলা, দেন আপনার এই দুইটা ভিউয়ের ব্যাপারে আপনার ব্যক্তিগত কি অপিনিয়ন, আপনি কোনটার সাথে অ্যাগ্রি করছেন সেটা আপনার বলতে হবে। সো চলুন এটা আমরা কিভাবে উত্তর দিব, এবং উত্তর দেওয়ার আগে বা এই উত্তরটা লেখার আগে আমাদের কি প্ল্যানিং করা লাগবে তা দেখে নিই। সো প্ল্যানিংয়ের প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা অ্যান্সারটা কিভাবে দেব। সো আমাদের নিজেকে কোশ্চেন করতে হবে এই দুইটা ভিউ মানুষ কেন চিন্তা করে। দেখেন প্ল্যানিংটা ঠিক এভাবে হবে, ওয়াই পিপল থিঙ্ক দিস ভিউস। যেমন এখানে বলা হচ্ছে পিপল থিঙ্ক দ্যাট অল ইউনিভার্সিটি স্টুডেন্ট শুড স্টাডি হোয়াট এভার দে লাইক। তার মানে কিছু মানুষ চিন্তা করে সকল ইউনিভার্সিটি স্টুডেন্টদের ওই সাবজেক্টটাই নেওয়া উচিত বা ওই বিষয়ে পড়াশোনা করা উচিত যে বিষয়টা তারা পড়াশোনা করতে বা পড়তে পছন্দ করে। এটা একটা ভিউ। সো এই ভিউটা মানুষ কেন চিন্তা করে, সো এটা আপনার চিন্তা করতে হবে, ব্রেইনস্টর্মিং করতে হবে। এটা একটা স্কিল যেটা প্র্যাকটিসের মাধ্যমে আপনার ওভারকাম করতে পারবেন। এই দুইটা ভিউ মানুষ কেন চিন্তা করে সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের মাথায় যদি কোনো সাজেস্টেড ভোকেব থাকে তাহলে আমরা এভাবে নোট করে রাখতে পারি। যেহেতু এটা হচ্ছে টেকনোলজি রিলেটেড বা পড়াশোনা রিলেটেড একটা অ্যাসে, তাই এই রিলেটেড যদি কোনো আমাদের ফ্যান্সি ভোকেব মাথায় তখন কাজ করে তাহলে আমরা এভাবে নোট করে রাখতে পারি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের প্ল্যানিং। প্রথম 5 মিনিটের মধ্যে এই প্ল্যানিংগুলো আমাদের করে ফেলতে হবে, তাহলে আমরা খুব ভালো একটা এসে লিখতে পারবো। সো চলুন চলে যায় আমাদের রাইটিংয়ে মেন পড়বে। সো রাইটিং যেহেতু এটা একটা ডিসকাশন এসে, সো আমরা একটা ইন্ট্রো দিব, দুইটা বডি দেব আর একটা কনক্লুশন দেবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি আমাদের এই স্ট্রাকচারের দিকে একটু তাকাই তাহলে আমরা ইন্ট্রোটা কীভাবে সাজাবো। ইন্ট্রোতে প্রথম যে সেন্টেন্স সেখানে দেব প্যারাফ্রেজ বোথ ভিউস। এই দুইটা ভিউ আমরা প্যারাফ্রেজ করব, অর্থটা সেম রেখে জাস্ট প্যারাফ্রেজ করে দেব, মানে অর্থ বা মিনিংটা সেম রেখে আমরা জাস্ট অন্য স্ট্রাকচার, অন্য গ্রামাটিক্যাল ওয়ে এবং অন্য সিমিলার ভোকেব ইউজ করে সেটা ঘুরিয়ে লিখব। সো এখানে বলা হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট, এটার বদলে আমি লিখেছি ইট ইজ আর্গুড বাই সাম দ্যাট, সেম কথা। আমরা এটার বদলে অনেকভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি মেনি পিপল বিলিভ দ্যাট, অর ইট ইজ কনসিডার্ড বাই some that, it is often thought that, some people think that, many people argue that, এভাবে লিখতে পারি। সো এটা শুরু করলাম, দেন এখানে লিখেছে হচ্ছে অল ইউনিভার্সিটি স্টুডেন্ট শুড স্টাডি, আর আমি এখানে লিখেছি অল স্টুডেন্ট ইন ইউনিভার্সিটিস হ্যাভ টু স্টাডি, সেম কথা। এখানে বলেছে অল ইউনিভার্সিটি স্টুডেন্টস, আর আমি এটাকে প্যারাফ্রেজ করে লিখেছি অল স্টুডেন্টস ইন ইউনিভার্সিটিস, বোথ আর সেম। শুড স্টাডি হোয়াট এভার দে লাইক, আমি লিখেছি হ্যাভ টু স্টাডি দ্য সাবজেক্ট দে লাইক, সেম কথা। তারপর অন্য একটা ভিউতে তারা বলছে আদার বিলিভ দ্যাট দে শুড অনলি বি অ্যালাউড টু স্টাডি সাবজেক্ট দ্যাট উইল বি ইউজফুল ইন দ্য ফিউচার, যেগুলো ভবিষ্যতে কাজে লাগবে এমন সাবজেক্ট পড়া উচিত, সাচেস যেমন
দোজ রিলেটেড টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেগুলো হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত আর কি। সো আমি এখানে লিখেছি others think that they have to only study something useful for their future, তাদের শুধু ওইটাই স্টাডি করা উচিত তাদের ভবিষ্যতের জন্য। ফর ইনস্ট্যান্স, যেমন এক্সাম্পল এখানে দেওয়া ছিল সাচেস, আমি সেটাকে প্যারাফ্রেজ করে দিয়েছি। ফর এক্সাম্পল বোথ আর সেম, দোজ রিলেটেড টু, যেগুলো হচ্ছে সম্পর্কযুক্ত সায়েন্স এবং টেকনোলজি। সো সায়েন্স এবং টেকনোলজির তো আর কোনো সিনোনিম হয় না, সো এটা আমি সেমই রেখেছি। টেকনোলজি সেক্টরস দিয়েছি। এখন আমাদের মেন প্যারাফ্রেজ করা শেষ। দ্বিতীয় কাজ হচ্ছে আই উড আর্গিউ দ্যাট ইউর সাপোর্টিং ভিউ, আমরা যেটাকে সাপোর্ট করেছি সেটা আমরা এখানে লিখব। সো আমরা সাপোর্ট করেছিলাম কিন্তু ভিউ 1, ভিউ 2 কিন্তু সাপোর্ট করিনি। তো আমরা জিনিসটা এভাবে লিখব, যদিও অলদো লার্নিং অ্যাবাউট দ্য ল্যাটার সাবজেক্টস ইজ ক্রুশাল টু সিকিউর আ গুড জব অ্যান্ড স্যালারি, মানে এই সাবজেক্টগুলো, টেকনোলজি রিলেটেড সাবজেক্টগুলো পড়া যদিও খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যৎকে সিকিউর করার জন্য, ভালো একটা জব পাওয়ার জন্য, আই স্ট্রংলি বিলিভ দ্যাট, কিন্তু আমি খুব স্ট্রংলি বিশ্বাস করি যে এনরোলমেন্ট ইন হোয়াট এভার সাবজেক্ট দে ফেভার লিডস টু স্টুডেন্টস বিং সাকসেসফুল ইন দেয়ার ফিল্ডস। সো আমি স্ট্রংলি বিলিভ করি যে সাবজেক্টটা ওই স্টুডেন্টরা পছন্দ করে সেই সাবজেক্টটাই তাদের একটা ভালো সেক্টরে বা ভালো একটা ক্ষেত্রে নিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমি ভিউ 1টার সাথে অ্যাগ্রি করেছি। এই হলো আমাদের ইন্ট্রোডাকশন, এখানে আমাদের ইন্ট্রোডাকশনের কাজ শেষ। সো এখানে আমরা কিছু লিঙ্কার ইউজ করেছি, এই লিঙ্কারগুলো খুব ইম্পর্টেন্ট, যে এখানে যেমন ফর ইনস্ট্যান্স ইউজ করেছি সাকসেসের বদলে। সো আমরা চেষ্টা করব যাতে সেম ভোকেবটা আমরা রিপিট না করি, এটা অল্টারনেটিভ কোনো ভোকেব ইউজ করতে পারি, সেটা হবে আমাদের মুখ্য বিষয়। সো আমাদের দ্বিতীয়তে চলে যায়, দ্বিতীয় বডি 1-এ আমাদের কী হবে, বডি 1-এ হবে অপোজিট ভিউ, যে ভিউটা আমরা অ্যাগ্রি করিনি। সো ভিউ 2 বা অপোজিট ভিউটা হবে আমাদের প্রথম বডি 1। সো বডি 1-এর মধ্যে আমরা কী দেবো, রিজন দেব কেন আমরা অপোজিট ভিউটা অ্যাগ্রি করেছি, এটা এক্সপ্লেন করব, এক্সাম্পল দেব। সো দেখি আমরা, দিস ইজ আওয়ার বডি 1। সো বডি 1-এ আমরা একটা সাপোর্টিভ আইডিয়া লিখেছি বা মেইন আইডিয়া অপোজিট ভিউয়ের। সো অপোজিট ভিউয়েতে এখানে আমরা লিখেছি স্টাডিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিউরিং থার্ড লেভেল এডুকেশন মেক্স স্টুডেন্টস এবল টু ইজিলি ফাইন্ড আ জব দ্যাট পেজ হাই ওয়েক্স। সো এই প্রথম কথাটাই কিন্তু আমরা বলেছি আমাদের যে মেইন কনসেপ্টটা, মানুষ কেন ভিউ 2, এই ভিউ 2টা চিন্তা করে, সেটার মেইন সাপোর্টিং রিজনটা লিখেছি। সো এটাকে আমরা একটু এক্সপ্লেন করব কেন মানুষ এই চিন্তাটা করে। সো পরের লাইনে আমরা লিখেছি দ্যাট ইজ টু সে ওয়ার্কিং ইন দ্য মেজরিটি অফ মডার্ন ওয়ার্ক প্লেসেস রিকোয়ার্স আপ টু ডেট technology and information aiming to improve the quality of work and to compete with others, as well as in turn those employees will earn handsome remuneration. So এই জিনিসটা আমরা এক্সপ্লেন করেছি আসলে কেন ভিউ 2, মানে যে ভিউটার সাথে আমরা ডিসএগ্রি করেছি, এই চিন্তাটা মানুষ কেন করে সেটা আমরা এক্সপ্লেন করেছি। এখানে আমি অর্থ সহ করে বলছি না, যেহেতু এটা একটা স্যাম্পল অ্যাসে, আশা করছি আপনারা কীভাবে লিখবেন সেটা বোঝা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, তাই আমি এখানে বাংলায় অনুবাদ করছি না। তারপরে আমরা রিজন দিলাম, এক্সপ্লেন করলাম, এখন একটা এক্সাম্পল দিতে হবে। তৃতীয় কাজ হচ্ছে এক্সাম্পল দেয়। সো এখানে আমরা টু সাইট অ্যান এক্সাম্পল, সো এখানে আমরা একটা এক্সাম্পল দেব এই সেন্টেন্সে। আমরা কিন্তু আগের বার যেমন এখানে ফর ইনস্ট্যান্স দিয়েছে, সো ফর ইনস্ট্যান্সটাও কিন্তু একটা এক্সাম্পলের সিনোনিম। সো ফর ইনস্ট্যান্স যেহেতু এখানে অলরেডি একবার দিয়েছি, সো এটার একটা অল্টারনেটিভ টু সাইট অ্যান এক্সাম্পল দেওয়া ভালো, কারণ সবসময় আপনারা চেষ্টা করবেন ডিফারেন্ট সিনোনিম ইউজ করা, যতটা চাইবেন সেম ওয়ার্ড রিপিট না করা, যদি পসিবল হয় ডিফারেন্ট ভোকেবগুলো ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে দিয়েছি টু সাইট অ্যান এক্সাম্পল, এই রিজনটা কেন, এটা আমি যেটা এক্সপ্লেন করলাম সেটার সপক্ষে একটা এক্সাম্পল দিয়ে দিলাম, উদাহরণ দিয়ে দিলাম। যেমন এখানে লিখেছি মেনি আইটি গ্র্যাজুয়েটস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টরন্টো ওয়ার এবল টু হ্যাভ হাই পজিশনস অ্যান্ড অ্যাট্রাকটিভ ওয়েক্স ইন মেনি রিনাউন্ড বিজনেস কোম্পানিজ। সো শেষ আমাদের বডি 1। এখন আমরা যাব বডি 2-তে। সো বডি 2-তে কোনটা হবে, সাপোর্টিং ভিউ, যেটা আমরা সাপোর্ট করেছি। এই ভিউ 1টা কিন্তু আমরা প্রথম যে ভিউটা, এই ভিউ 1টা কিন্তু আমরা সাপোর্ট করেছিলাম। সো এটাই আমরা এখানে ভিউ বডি 2-তে এক্সপ্লেইন করব। তো চেষ্টা করব আমরা ডিসকাশন রিলেটেড যত এসে আছে
অন দ্য আদার হ্যান্ড এই লিঙ্কারটা ইউজ করা। এই লিঙ্কারটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুবই লজিক্যাল এই ডিসকাশন অ্যাসের সাথে যায়। যেহেতু আমরা একটা ভিউ নিয়ে উপরে আলোচনা করেছি, অন দ্য আদার সাইড অন্য পাশে মানুষরা কী চিন্তা করে সেটা আমরা এখানে এক্সপ্লেন করব। তো লিখেছি অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইট ইজ এক্সট্রিমলি ক্রুশাল ফর ইউনিভার্সিটি স্টুডেন্টস টু স্টাডি দ্য সাবজেক্টস দে লাইক। সো এখানে কিন্তু আমি মেইন সাপোর্টিং আইডিয়াটা লিখেছি, অ্যাজ যেহেতু দিস ইজ দ্য রিজন বিহাইন্ড আ সাকসেসফুল ক্যারিয়ার, এটা একটা সাকসেসফুল ক্যারিয়ারের অন্যতম রিজন। সো এটা আমরা মেইন সাপোর্টিং আইডিয়াটা লিখেছি। সো এটাকে এখন এক্সপ্লেন করব। সো দিস ইজ বিকজ এটার কারণটা হচ্ছে দ্য লাভ ফর দিস পার্টিকুলার সাবজেক্ট অ্যালাউজ দ্যাম টু গো বিয়ন্ড দেয়ার লিমিটস। যে আমি কিন্তু নোটে লিখেছিলাম এই জিনিসগুলো, বি ক্রিয়েটিভ অ্যাজ ওয়েল অ্যাজ বি eager to improve. As a result, they might be promoted. সো এটা আমরা এক্সপ্লেন করেছি এতটুকুর মধ্যে। তারপর আমরা এখন পালা হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার। সো এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, টু গিভ অ্যান এক্সাম্পল। টু সাইট অ্যান এক্সাম্পলকে আমরা আবার রিপিট না করে এখানে দিলাম টু গিভ অ্যান এক্সাম্পল। মেনি ওয়েল নোন মিউজিশিয়ানস ডিসাইডেড টু স্টাডি মিউজিক ওয়িং টু দেয়ার প্যাশনস। এখানে ওয়েন টু বলতে বিকজ বোঝাচ্ছে। সো এটা একটা ভালো ভোকেব। আপনারা চাইলে বিকজ কথাটা না লিখে, কারণ বিকজ কথাটা অনেকটাই নর্মাল, অনেকটা হচ্ছে লো ব্যান্ড স্কোরের ভোকেব। সো এটার অল্টারনেটিভ আমরা ওয়েং টু লিখতে পারি, ওয়েং টু দেয়ার প্যাশনস অ্যাবাউট ইট। ফাদার মোর আমরা আরেকটু অ্যাড করলাম, ফাদার মোর হচ্ছে অ্যান্ডের অল্টারনেটিভ ফর্ম। সো আমরা অ্যান্ড না ব্যবহার করতে পারি ফাদার মোর। দিস পজিটিভ spirit helps them climb their professional ladder. সো এই হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি। সো লাস্টে একটা কথা দেয়ারফর দিয়ে, এটা হচ্ছে আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কমপ্লিটলি অপশনাল একটা ব্যাপার। আপনি কোন জিনিসটার সাথে অ্যাগ্রি করেছেন, এখানে একটা ভিউ আর এখানে একটা ভিউ। সো আপনি অবভিয়াসলি এই ভিউটার সাথে অ্যাগ্রি করেছেন। সো এই ভিউটার সাথে যে অ্যাগ্রি করেছেন সেটাই জাস্ট একটু কনক্লুড করে দেবেন, দেয়ারফর অতএব I support this school of thought because studying a favorite subject is of paramount importance. So of paramount importance খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ফ্যান্সি একটা ভোকেব, যেটার অর্থ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা ভেরি ইম্পর্টেন্টের বদলে অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স এই ফ্রেজটা ইউজ করতে পারি। তো এভাবে আমাদের সাপোর্টিং ভিউ লিখতে হবে, রিজন, এক্সপ্লেন অ্যান্ড এক্সাম্পল। সাথে আমি এডিশনালি এই কথাটা কনক্লুড করে দিয়েছি। তো সর্বশেষ কাজ হচ্ছে কনক্লুশন। কনক্লুশনে কী হবে, ফার্স্টে অপোজিট ভিউটা নিয়ে কথা বলতে হবে, তারপর আমরা যে ভিউটা সাপোর্ট করেছি সেই ভিউটা লিখতে হবে। আর এটা কমপ্লিটলি ইন্ট্রোডাকশনের প্যারাফ্রেজ হবে। ইন্ট্রোতে আমরা এখানে যা বলেছি, যেমন এই যে ইন্ট্রোতে আমরা যে অলদো থেকে যা বলেছি এই কথাটাই, এই অলদো থেকে পর্যন্ত যা বলেছি এই কথাটাই আমরা প্যারাফ্রেজ করব, বাট অন্যভাবে, অর্থটা সেম রেখে জাস্ট অন্য সেন্টেন্স স্ট্রাকচার, অন্য ভোকেব ইউজ করে আমরা প্যারাফ্রেজ করব। তো সবসময় আমরা চেষ্টা করব কনক্লুশন প্যারাটা ইন কনক্লুশন বা টু কনক্লুড এই দুইটা পার্টিকুলার লিঙ্কার দিয়ে শেষ করা, কারণ এটা খুবই ভালো মানের একটা, খুব স্ট্যান্ডার্ড এবং খুবই ফর্মাল একটি লিঙ্কার। সো আমরা লিখতে পারি এভাবে, ইন কনক্লুশন, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট যদিও কোর্স ইন science and technology can provide postgraduates with a convenient future career and decent pay, যদিও হচ্ছে টেকনোলজি বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট আমাদের ভবিষ্যৎটাকে খুবই কনভিনিয়েন্ট বা আরামদায়ক করতে পারে এবং আমাদের খুব ভালো মানের একটা স্যালারি দিতে হেল্প করতে পারে, কিন্তু ইন মাই অপিনিয়ন, আমার মতে, স্টাডিং হোয়াট এভার দে প্রেফার ইজ বেটার। সো আমার মতে ওইটাই তাদের করা উচিত যেটা তারা পছন্দ করে। সিন্স দিস লিডস টু সাকসেস ইন দেয়ার ফিল্ড। সিন্স বলতে এখানে যেহেতু বোঝাচ্ছে, অ্যাজ এর সিনোনিম হিসেবে আমরা সিন্স ব্যবহার করতে পারি। যেহেতু দিস লিডস টু সাকসেস ইন দেয়ার ফিল্ড মানে তাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে তাদেরকে সফলতার দিকে নিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই হচ্ছে টোটাল কীভাবে আমরা লিখবো একটা ডিসকাশন অ্যাসে, সেটা এক্সাম্পল আমি দিলাম। তো আমরা যদি আবার একটু রিভিউ করি, প্রথমে আমরা দুইটা ভিউ নিয়ে ওটার প্যারাফ্রেজ করব, তারপরে আমরা কোনটার সাথে অ্যাগ্রি করছি সেটা লিখব, দেন অপোজিট ভিউ নিয়ে প্রথম বডিতে আমরা ডিসক্রাইব করব, দ্বিতীয় বডি টুতে আমরা যেটার সাথে আমরা অ্যাগ্রি করেছি অন দ্য আদার সাইড দিয়ে সেই বডি টুটা আমরা লিখব। এখানে আমরা রিজন দেব, এক্সপ্লেন করব, এক্সাম্পল দেব।
তারপর সর্বশেষ এখানে আমরা চাইলে এটা আমরা যে অ্যাগ্রি করেছি সেটা কনক্লুড করতে পারি। সর্বশেষ কনক্লুশন বডিতে আমরা যে ইন্ট্রোডাকশনের এই যে পার্টটা বা হচ্ছে যে অলদো থেকে এই পর্যন্ত সেটাকে আমরা প্যারাফ্রেজ করে দেব অন্য সেন্টেন্স স্ট্রাকচার, অন্য ভোকেব ইউজ করে। মূলত এভাবেই একটি ডিসকাশন এসে লিখতে হয়। সো এভাবে যদি আপনারা লিখতে পারেন তাহলে খুব ভালো একটা ব্যান্ড স্কোর এই ডিসকাশন এসে থেকে আপনারা এক্সপেক্ট করতে পারেন। সো এই ডিসকাশন এসেতে একজন টিচার আমাদের কাছ থেকে কী আশা করে, মোট 4টা জিনিস আশা করে। এই 4টা জিনিসের উপর বেস করে আমাদের নাম্বারিং করা হয়। সেই 4টা জিনিস হচ্ছে টাস্ক, রেসপন্স। সো এখানে যে কোশ্চেনটা চেয়েছে, যেমন এখানে চেয়েছে ডিসকাস বোথ ভিউ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন। আমরা এই 2টা ভিউ নিয়েও আলোচনা করেছি, ভিউ 1 কেন মানুষ চিন্তা করে, ভিউ 2 কেন মানুষ চিন্তা করে, এবং গিভ ইউর ওপিনিয়ন আমরা আমাদের ওপিনিয়ন দিয়েছি আসলে কোনটার সাথে আমরা অ্যাগ্রি করছি। সো টাস্ক রেসপন্স আমরা ঠিকভাবে করতে পেরেছি। তারপরে কাজ হচ্ছে কোহেরেন্স অ্যান্ড কোহেশন। আমাদের এই অ্যাসেটটা কি খুবই লজিক্যাল নাকি বা ভালো করে ডেভেলপ হয়েছে কিনা সেটা আমাদের কোহেশন অ্যান্ড কোহেরেন্স। আমরা দেখেন প্রত্যেকটাতে কিন্তু ভালো ভালো লিঙ্কার ইউজ করেছি, একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ কথা। সো প্রথমে আমরা এখানে মেইন সাপোর্টিং আইডিয়া লিখেছি, তারপর সেটা এক্সপ্লেন করেছি, দেন আমরা একটা এক্সাম্পল দিয়েছি। সো কোহেরেন্স অ্যান্ড কোহেশনেও কিন্তু আমরা ভালো একটা নাম্বার পাবো। তৃতীয় হচ্ছে ভোকেব। ভোকেব খুব গুরুত্বপূর্ণ। আমরা যতটা চেষ্টা করেছি ভোকেব না রিপিট করা, ফ্যান্সি ভোকেব ইউজ করার ট্রাই করেছি, যদি এখানে আরও ভালো ভোকেব ইউজ করা যেত। সো ভোকেবেও কিন্তু আমরা একটা ভালো নাম্বার পেয়ে যাবো। সর্বশেষ হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। সো আমরা চেষ্টা করেছি এখানে গ্রামাটিক্যালটা কত কমপ্লেক্স করা যায়। যেমন এখানে সেন্টেন্সটাকে আমরা সিম্পল একটা সেন্টেন্সে না শেষ করে একটা লিঙ্কার ইউজ করেছি, তারপর হচ্ছে অ্যান্ড দিয়েছি, তারপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েছি, ইন্টার্ন দিয়েছি, অনেক ধরনের লিঙ্কার্স এবং ফ্রেজ যোগ করে আমরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স করার ট্রাই করেছি। সো এই কমপ্লেক্সিটিটা আমাদের গ্রামারের মধ্যে বা আমাদের সেন্টেন্সের মধ্যে আছে নাকি সেটা দেখবে, এবং এর অ্যাকিউরেসি আমরা কতটা সঠিকভাবে এই গ্রামারগুলো অ্যাপ্লাই করতে পেরেছি সেই জিনিসটা দেখবে। সো এক দিক থেকেও আমরা খুব ভালো মানের একটা এসে লিখতে সক্ষম হয়েছি। সো আমাদের 4টা টাস্ক, যে টাস্ক রেসপন্স, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, ভোকেব অ্যান্ড গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, 4টা ব্যাপার লক্ষ্য রেখে আমরা এই এসেটি সাজিয়েছি। সো আশা করা যায় এসেতে খুব ভালো মানের একটা ব্যান্ড স্কোর আমরা পেতে পারি। সো আপনারাও যদি ভালো একটা ব্যান্ড স্কোর পেতে চান তো এই ফর্মুলা আমি যেভাবে আপনাদের বুঝিয়েছি, যেভাবে লিখতে বলেছি, এভাবে যদি আপনারা লিখতে পারেন তাহলে আপনাদের আইএলটিএস রাইটিং, পার্টিকুলারলি এই ডিসকাশন অ্যাসেটটা খুবই ভালো হবে এবং আপনারাও আপনাদের মেন এক্সামে খুব ভালো একটা ব্যান্ড স্কোর পাবেন IELTS writing. So thanks very much for watching this video. I'll be meeting in the next video. So please, again I would say that do subscribe and like my video and also do some comment. I'll be glad if you have any suggestion from me. So Allah Hafiz.